হ্যালো বন্ধুরা, গল্প আড্ডা রান্না ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আমি হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু রেসিপি শেয়ার করব আর আমার দৈনন্দিন জীবনের কিছু কার্যকলাপ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগছে আমার এই ব্লগটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুল করবে না, তাহলে পরবর্তী যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আমাদের দোতলার উপরে এই বারান্দাটি ভারী নিরিবিলি। যে কোনো কাজ করার জন্য এখানে বসে যদি করা হয় খুব মন দিয়ে কাজটা করা যায়। আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার একটা কোচিং সেন্টার আছে। সারাদিনই প্রায় স্টুডেন্টদের নিয়ে আমার দিন পেরিয়ে যায়। তাই বাচ্চাদের কপি চেকিং করা, তাদের পরীক্ষার খাতাগুলো দেখা, রেগুলার হোমওয়ার্ক দেখা, এগুলোর জন্য আমি দোতলার বারান্দাতে প্রায়ই চলে আসি। আর কিছুদিন হলো এখানে একটা রান্নার ঘর করা হয়েছে, তো মাঝে মাঝে এখানেও রান্না করা যায়। আজকে আমি দুপুরে রুটির সঙ্গে একটু তড়কা বানাবো, তাই ভাবলাম এই রান্নাঘরেই কাজটা করে নিই। দুটো কাজই একসঙ্গে হবে। একবার করে আমি বাচ্চাদের কপিগুলো চেক করব, আর একবার করে রান্নাটা সেরে নেব। আর আজকের এই রান্না আসরে আপনাদেরকেও সঙ্গে পেয়ে গেছি, তাই চলুন গল্প করতে করতে আজকের রান্নাটা সেরে নিই। দুপুরবেলায় রোজ রোজ ভাত খেতে ইচ্ছে করে না, আর আমার তড়কা রুটি ভীষণ পছন্দ। শুধু আমি না, আমার হাজব্যান্ডের এবং আমার শ্বশুর মশাইয়েরও খুব পছন্দ। তাই আজকে ঠিক করে নিয়েছিলাম যে একটা তড়কা বানাবো। একদম ঘরে যা যা আছে সেসব উপকরণ নিয়েই তড়কাটা রেডি করব। তড়কা রুটি আর সামান্য একটু গায়া ঘি দিয়ে রুটিটা মাখিয়ে নিলে আমার তো দারুণ লাগে। বাইরে কোথাও ঘুরতে টুরতে গেলে ধাবাতে রুটি তড়কা খেয়ে দেখেছেন? কি ভালো লাগে, তাই না? বড় বড় রেস্টুরেন্টও হার মানায়। তাই আজকের রেসিপিটা সেই ধাবা স্টাইলে তড়কা রুটির মতোই করব। চলুন গল্প করতে করতে রান্নাটা করে নেওয়া যাক। এদিকে গ্যাসটার পাইপটার একটু প্রবলেম আছে, তাই এই ছোট গ্যাসেই আজকে রান্নাটা করে নিচ্ছি। কড়াইটা গরম করে প্রথমেই সর্ষের তেল, হ্যাঁ সেটা অবশ্য বলার কি আছে, আপনারা তো সবাই বাড়িতে রান্না করেন। তো তেলটা একটু গরম হলে আমি সামান্য ফোড়ন নিয়েছি, গোটা জিরেও আপনারা দিতে পারেন। আর আগের থেকে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি করে রেখেছিলাম। ফোড়নে আমি কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা আজকে দিচ্ছি না। কাঁচা লঙ্কাগুলো সকালে সবজি বাড়া দিয়ে গেছে, খুব সুন্দর, একদম তাজা লঙ্কা। তাই ভাবলাম যে আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব, আর রুটির সাথেও কাঁচা লঙ্কা খাবো। এবার সব উপকরণগুলোকে নিয়ে একটু ভেজে নিতে হবে। চলুন একটু টমেটোটা কেটে ফেলি। যে কোনো রান্নাতেই টমেটো না দিলে হয় না। আমাদের এখন একটা হ্যাবিট হয়ে গেছে যে টমেটো ছাড়া রান্না হবে না। তাই টমেটোটা কেটে নিয়েছি, ওটাও মিশিয়ে দিচ্ছি। সব কিছু মশলাকে ভালোভাবে ভাজতে হবে। আর আমি সবসময় রান্না করার সময় আঁচটা কমিয়ে রাখি। বেশি আঁচে রান্না করলে দেখবেন রান্নার স্বাদ খুব একটা ভালো আসে না। এরপর একে একে মশলাগুলো দেব। বিশাল কিছু মশলা না, আন্দাজ মতো লবণ দিতে হবে, কারণ নুন ছাড়া তো রান্নার স্বাদ আসবে না, তাই নুনটা তো দিতেই হবে। আর আন্দাজ মতো দিয়ে দেব হলুদ। আমি কি করি, বাড়িতে যখন রান্না করি জিরে আর ধনে গুঁড়ো একটা কৌটোতে মিশিয়ে রেখে দিই। এগুলো বাড়িতেই বানানো। জিরে গোটা আর ধনে গোটা নিয়ে এসে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনায়, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে
রান্না করতে করতে একটু গান গেয়ে ফেললাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমনিতে আমি একটু রান্নার সময় কমই পাই, তবে যখন পাই তখন চুটিয়ে রান্না করি। আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকেও ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম। কারণ আমাদের বাবার সব রান্নাতেই আলু খুব পছন্দ। তরকাতে আলু না দিলেও হয়, কিন্তু বাবা কথা শুনবে না। তার জন্য একটু সেদ্ধ আলু তরকার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এক পক্ষে ভালো, গ্রেভিটা বেশ থকথকে হবে, তরকাটা খেতে আরও ভালো লাগবে। তবে যে যেমন প্রেফার করে, কারু হয়তো ভালো লাগে, কারু হয়তো লাগে না। মোটামুটি মশলাগুলো ভাজা হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। ব্যাস, আমার 60% রান্না তো কমপ্লিট হয়ে গেল। আর কোনো চাপ নেই, আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেব, আর বাকি খাতাগুলো চেক করে নেব। এরপরে আমি একটু পেঁয়াজ কেটে রাখছি, কারণ আমি ঠিক করেছি আজকে ঠিক ধাবার মতো করে রুটি তড়কা খাবো। সব কিছু রেডি করে রান্নাটা হলেই প্লেট নিয়ে বসে পড়ব। দুপুর অনেকটাই হয়ে গেল, প্রায় ধরুন 2:30টা বাজে। তাহলে খিদে তো পাবেই। একটু কাঁচা লঙ্কা নিচ্ছি, আর এদিকে তড়কা কমপ্লিট। এরপরে আমি সামান্য মেথি পাতাটা মিশিয়ে দিচ্ছি। মেথি পাতাটা না দিলে তড়কার গন্ধটা ঠিকঠাক আসেই না। আর একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 5। দেখুন তড়কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে প্লেটে রুটি আর তড়কা সুন্দরভাবে সাজিয়ে খেয়ে নেব। গরম গরম তড়কার সাথে গরম গরম হাতে গড়া রুটি। অনেকে পরোটা সাথেও পছন্দ করে, আলু ভরা রুটি এর সঙ্গেও তড়কা ভালো লাগে, কিন্তু আমার কেন জানি না, আমার এই আটার রুটিটাই বেস্ট লাগে। এরপরে আমি একটু ঘি বুলিয়ে নেব। এদিকে হাই ব্লাড প্রেশার, কিন্তু একটু আধটু ঘি না খেলেও কেমন লাগে। সব দিন তো আর খাই না, মাঝে মাঝে খেয়ে নিই। কি বলেন? আপনারাও নিশ্চয়ই তাই করেন। একেবারে সব খাবার দাবার তো আর বিসর্জন দেওয়া যাবে না। এর মধ্যে যতটুকু ব্যালেন্স করে চলা যায় সেটারই চেষ্টা করি। এমনিতেই গায়া ঘিটা গুড ফ্যাট বলেই জানি। খুবই সামান্য চামচে করে একটু বুলিয়ে নিলাম, স্মেলটা যাতে সুন্দর হয়। এরপরে আরেকটা চমক আছে আপনাদের জন্য, দেখাবো এখনই কি চমক। আপনারাও অবাক হয়ে যাবেন। এই হচ্ছে সেই চমক। বারান্দাতে আমি একটা দড়ির খাট রেখেছি, সেটাতে শতরঞ্জি পেতে নিয়েছি, আর এখানে বসেই ঠিক ধাবায় বসে যেমন আমরা খাই, ঠিক সেই রকম একটা ফিলিংস আনার জন্য এই ব্যবস্থা। তাহলে কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই আপনারা জানাবেন। একেবারে দুর্দান্ত হয়েছে খেতে। তোমরাও পারলে বাড়িতে বানিয়ে দাও এরকম ধরনের ঘরোয়া জিনিস নিয়ে একটা সিম্পল রেসিপি, যেটা খেতে একদম ফ্যান্টাস্টিক। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও। আর যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তারা প্লিজ সঙ্গে থেকো। দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ সকলকে।